খাট একেবারে উজাড় করে আনলে নাকি? ওমা, লুকিয়ে লুকিয়ে কি আস্তে আস্তে কেন কেন আস্তে কেন বলবো? এত লুকিয়ে লুকিয়ে কি এনেছো? চন্দন কেন বলছি? আস্তে আস্তে তোমার সঙ্গে কথা বলবো, এত আস্তে কেন বলবো গো? আস্তে বলবো কেন? আমার নাকি চন্দন কাঠ হলো, আমি আসতে বলবো কেন? কাঠ নয় মোহর। ওরা খাবি মারা যাবি। এগুলো মোহর, মোহর, এগুলো মোহর। আমরা দিন আনি দিন খাই, আমাদের এখানে মোহর কি গো? তুমি কি ডাকাতি করতে শিখেছো নাকি? শুনলে আমার করতেই যাবে। তা তো দেখতেই পাচ্ছি, তুমি এমন ইমানদার, তুমি শেষে ডাকাতি করে টাকা আনলে। না না না, ডাকাতি নয়, ডাকাতি নয়, খোদা দিয়েছে। মনের মধ্যে কাট কাটতে কাটতে মোহর পেয়েছে। বলো কি? কাঠের ভেতরে সোনার মোহর? চিচিং ফাক, চিচিং ফাক। হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি। ওগো মা গো, ওগো আমার সময় তুই কোথায় গেলি গো? ওগো আমার তুই কত কষ্ট করে মানুষ করেছিলি গো। সামনে সামনে রাখে না। হাসান হাসান, দিকে হাসানের সঙ্গে যাবে, সঙ্গে যাবে। আরে বাবা, আমার হাসানকে আমি এক্ষুনি দেখবো। আমাদের কি হলো? দরজা খোলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে হাসানের মা? চেঁচাচ্ছ কেন গো? আমার পেটে ব্যথা করছে গো। পেটে ব্যথা? কিসের গো? আমি আমি কি হয়েছে তোমার? হ্যাঁ কি হলো? ওরকম করছো কেন? ব্যথা উঠেছে, তা বমি তো করবে। কবে হলো গো? আমরা তো কিছুই বুঝতে পারি। ওকে একটু দাওয়াই দাও না গো। শোনো, মুরগার লাদি, টিকটিকি লেজ আর হুঁকো জল দিয়ে বেটে পেটে পেললেট দাও। আরে না না, ছাগলের দাড়ি বেশ করে শিলে বেটে চোখ কান বুঝে ঠক করে খেয়ে ফেলো দেখিনি। আগে দাই ডাকো, বুড়ো বয়সে পথে। আমার বড় কষ্ট হচ্ছে গো। আলি কাট কাটতে গিয়ে কিচ্ছু আনিনি। আমাকে আমাকে একটু চাল ধার দিতে পারো? চাল কোথায় পাবো? নিজেই পেটের জ্বালায় মরছি। ও বাবা, পেটের ব্যথায় কিছু খাওয়াই উচিত না। ওই তো বললুম, ছাগলের দাড়ি খাও, সব ঠিক হয়ে যাবে। আমার বড় পেটে ব্যথা করছে রে। যাও যাও, শুয়ে পড়ো গে, যাও। এত ব্যথা যখন, যাও দেখিনি, শুয়ে পড়ো। দরজাটা বন্ধ করে দিত। ধরে গেছে? হ্যাঁ, গেছে গেছে গেছে। আমি আর চেঁচাবো না গো, আর চেঁচাবো না। আমি এই কান মুছছি, নাক বলছি, আর চেঁচাবো না আমি। হাসান, হাতে কোদাল নিয়ে তো। কোদাল? কোদাল কি হবে? কোদাল কি হবে?
ভোর হয়ে গেল, তাড়াতাড়ি নে, নইলে আর কেউ দেখতে পাবে। দাঁড়াও, আগে আমি হিসেব করি। এই হাঁড়িগুলো সব এর ভেতরে রাখ, আর এই মোহরগুলো। আমি আগে গুনবো। আরে অত মোহর কি গোনা যায় নাকি? সবাই মাপবো। মর্জিনা, মর্জিনা, এদিকে 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 আমাকে আমাকে একটা কুনকি কুনকি দিতে পারিস? কুনকি? হ্যাঁ, এত সকালে কুনকি দিয়ে কি মারবে? বাবু, মর্জিনা, এত সকালে কে ডাকছে? আমি 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 একটা কুনকি দিতে পারো? কুনকি? কুনকি কি মাপবে? কাঠ মাপবে কুনকে দি? গম গম মাপবো। গম? হ্যাঁ, গম। বনে আজকাল গম হয় নাকি? হয় হয়, এই জঙ্গলে সব হয়। ধানের গাছ হয়, গমের গাছ হয়, বড় বড় মোহরের গাছ। দরকার নেই বাবা, আমার কুনকে দরকার নেই। আমার কুনকে না না না, সে কি? কুনকে নিয়ে যাও, কুনকে তুমি নিয়ে যাও। কি হয়েছে ওর আগে চাচি? $120। এবার এই টাকাগুলো দিয়ে দে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। একটু টেনে দে। এবারে মাটিগুলো ফেল। এই কুনকেটা দিয়া, কুনকেটা দিয়া। আমি তো জঙ্গলে কাঠ কাটছি, এমন সময় দেখি একদল ঘোড়া চোটে আমার দিকে আসছে। হ্যাঁ, তারপর আমার তো ভীষণ ভয় হয়ে গেল। আমি তখন করলাম কি, একটা গাছে উঠে পড়লাম। গাছ থেকে দেখি সেই ঘোড়ার দল একটা মস্ত বড় গুহার সামনে এসে থাকলো। আর তার থেকে না, সেই ঘোড়াগুলো থেকে অনেক লোক সমস্ত এসে নামলো। তারপরে একজনা বললো, চিচিং মাক, আশেপাশে ঘুমা পড়েছে না? এটা কি? এত মোহর। হ্যাঁ, মোহর। এ তো তেহরানে মোহর। এ তো অনেক দাম। হ্যাঁ, গাড়ি গাড়ি মোহর পেয়েছে আলী, তোমার ভাই। আলী? আলী মোহর কোথায় পাবে? পাবে নয়, পেয়েছি, আর কুনকে দিয়ে মেপেছি। তুমি কি করে জানবে? কুনকের তলায় আমি আঠা লাগিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলছো? সত্যি। এসো এদিকে। শোনা, ভীষণ কাণ্ড হয়েছে। তা তো হবে, তুই যেখানে থাকবি সেখানে কাণ্ড হবে না তো কি হবে? আব্দুল্লাহ, মজাক নেই। জানিস আব্দুল্লাহ,
আলি চাচা না মোহর পেয়েছি, অনেক অনেক মোহর পেয়েছি, কুনকি দিয়ে মেপেছি। কি পেয়েছে? মোহর, মোহর পেয়েছি। কিসের? সোনার না ঘুটে? না রে আব্দুল্লাহ, শুধু সোনার নয়, তেহরানি তেহরানি মোহর পেয়েছি। কাশিম সাহেবের কানেও কথাটা উঠেছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো খুব বিপদ। সত্যি না হলেও বিপদ। মানে? মানে যেরকম চলছে না খেয়ে থাকা। তাহলে কি হবে রে? সত্যি কথা বলবো, আলিচা যদি মোহর পেয়েই থাকে তাহলে তাহলে আজ রাত্রি পাত্রে কোটি এখান থেকে কেটে পড়া উচিত। তাহলে তা নইলে কাশিম সাহেব ওদের জ্যান্ত চিবিয়ে খাবে। আব্দুল্লাহ, চল দেখে আসি ব্যাপারটা কি। চমৎকার, বহুদিন এরকম খাইনি। ভালো হয়েছে, খাও খাও। আরো আসছে। আমি আর পাচ্ছি না রে। তুই আমার বুকটা হাত দিয়ে দেখ, আমি আর পাচ্ছি না। বলি হলোটা কি তোমার? আমরা গরিব মানুষ, পেটে কথা রাখতে পারি না, কাউকে বলতে না পেরে না আমার বুকটার মধ্যে কিরকম বকবক কি করবে না বলবে কিছু? কি হলোটা কি বলো তো? আমরা অনেক টাকা পেয়েছি, মোহর পেয়েছি, অনেক মোহর, সোনার মোহর, অনেক মোহর। কি হলোটা কি তোমার? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল তোমার? তোমার বাড়িতে লোকজন রয়েছে না? মোহর পেয়েছি। তোমরা কি মোহর পেয়েছো এটা কি কারোর জানতে বাকি আছে নাকি? ওমা, সবাই জানে নাকি? জানবে না? কুনকি দিয়ে মোহর মেপেছো তোমরা। ওই কুনকির তলায় আঠা লাগিয়ে দিচ্ছিল আমাদের কুচুটে বেগম সাহেবা, সে কথা জানো তো? বেশ তো, আমরা সত্যি কথা বলবো। আলি বন থেকে পেয়েছি, বন থেকে পেয়েছি। কেউ বিশ্বাস করবে তোমার কথা? আসমান থেকে পড়েছে না, গাছে ঝুলছিল, টস 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 করে ঝুলছিল। ডাকাতের লোক বলে ধরে নিয়ে যাবে বাচ্চার দল। বাচ্চা জানবে কি করে? কাশিম জেনেছে। সাবধান হতে হবে। কাশিম সাহেব যদি জিজ্ঞাসা করে, আলী ভাই কোথায়? বাড়ি আছো নাকি? আলী ভাই, আরে এসো, আরে এসো 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 এসো, আরে এসো। বাহ 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 বাহ, এই ব্যাপার দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাহ বাহ। দুটার জন্য গরিব দুঃখীকে বলেছে। তাতে কি হয়েছে? আচ্ছা, তুমি না বললে কি আমাকে আসতে নেই? তা কি হয় বলো? তুমি আমার ভাই, তুমি আমার নিজের ভাই, আমার মার পেটের ভাই। হ্যাঁ, ও রেবিয়া, আরে দেখো দেখো, আমাদের কি খুশ নসিব, কাশিম এসেছে আমাদের বাড়িতে। তুই এখানে কি করছিস? ইয়ে মানে কাঠ নিতে এসেছি। বাড়িতে দাওয়াত রয়েছে না? যাক। তুমি এখানে কেন? ভেতরে চলো। ঠিক আছে। কিছু বুঝলে? হ্যাঁ, কাসিম সাহেব এটা ঠিক গন্ধে গন্ধে এসছে। ঠিক বলেছো। হিংসে একদিন একটু ভালো মন্দ খাবো, তাও সহ্য হচ্ছে না। শালার কোনো মতলব আছে বুঝলে? সেদিন চাবুক মেরেছিল, আজ এসেছে পিঠের দেখাতে। বাহ বাহ, চমৎকার। এটা বসো 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 বসো। যাক যাক, বসো বসো। হ্যাঁ, বাহ। একটু কিছু খাবে নাকি? খুব লোভ হচ্ছে জানো, যা খুশবু ছেড়েছে না। থাক 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 থাক। আমার তো জানাই এই জুবেদার রয়েছে বাড়িতে। হ্যাঁ, তা তো জানি। আচ্ছা, নামাজ না পড়ে আমি কোনোদিনই কিছু খাই না, জানো। কিছু মনে করলে না তো? না না, দেখছো তো সবাই আমার মতো গরিব, তাই ঠিক তোমাকে বলতে ভরসা করি। আরে এখন তো তুমিও বড় লোক। হ্যাঁ, শোনো, আজকে
সন্ধ্যাবেলা আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে, অনেক সময় আমি রোমরা সব আসছে। তুমি এসো, আলাপ টালাপ করিয়ে দেবো। আমি হ্যাঁ, কি যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তুমি যখন নিজে এসেছো তখন যাবো বলছি, যাবো, নিশ্চয়ই যাবো। তাহলে এখন যাই। আচ্ছা, বেশ, বেশ ভালো লাগলো। হুম, আচ্ছা, তাহলে ওই কথাই থাকলো। হুম, হ্যাঁ, চলি। এসে গেছি, সোজা ঘুম ঘরে নিয়ে যাও। এসো, কই আলী ভাই? আরে ভেতরে এসো, ভেতরে এসো। এসো এসো ভাই, আমি তোমারই ইন্তজার করছিলাম। বুঝলি, এক্ষুনি এসে পড়বে সব। কতদিন বাদে দেখে এলাম। এ তো তোমারই বাড়ি, তুমিই তো ভুলে গিয়েছো আমাদের। না না না, এই তুমি কি বলছো? কোথায় পেয়েছো এই মোহর? কোথায় পেয়েছো এই মোহর? বলো, কোথায় পেয়েছো এই মোহর? কোথায় পেয়েছো এই মোহর? বলো। হ্যাঁ, মোহর ছিল কাঠুরে, রাতারাতি গাড়ি গাড়ি মোহর, 1000 বছরের তেহরানের মোহর। কোথায় পেয়েছো তুমি? বলো, কোথায় পেয়েছো? আমাকে বুদ্ধি পেয়েছো তুমি না? জঙ্গলে মোহর পাওয়া যায়, গাছে ফলে মোহর না, ধাপ্পাবাজি ছাড়া। সত্যি কথা বলো, কোথায় পেয়েছো তুমি এই মোহর? আমি আমি কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছি না? শয়তান, শেষ করো। সত্যি কথা বলো, কোথায় পেয়েছো? কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছো? বলছি চুল কাটতে সেখানে একটা পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলাম আমি। একদল ঢাকা দেশে থামলো পাহাড়ের সামনে। সবাই বলল, চিঠি ভাগ, চিঠি ভাগ।
আচ্ছা ভাবছিস কি রে, দুনিয়ার যত সব বাদশা বেগম তারাই তো আসল গাধা রে। বাহ 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 বাহ, এটা বাজা, এটা বাজা, বাজা, হ্যাঁ, জম 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 জম।
2 3 বেশি লোক ভালো না এবার সোজা বাড়ি সোজা বাড়ি না সোজা বাড়ি কি বলে দরজা করে কি ফাঁক মনে আছে বাবা ভুলবার উপায় আছে দুবেদার নিজে আমাকে শিখিয়ে কি ফাঁক কি দোকানে কি করে মানুষ খাই খাই করে খাই খাই করে খাই খাই ফাঁক খাই খাই ফাঁক খাই খাই ফাঁক আলু আলু ভাত আলু ভাত আলু ভাত আলু ভাত আলু ভাত দিবা ভাত কুমড়ো ভাত আলু দিয়ে কুমড়ো ভাত আলু ভাত কাটি ভাত আমার দম বন্ধ হয়ে আসছে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ তুমি আমাকে মেহরবানি করো আল্লাহ আলী আলী আমাকে মিথ্যে কথা বলল দরজা খুলল
মজিনা, কাশিম সাহেব কোথায়? সর্বনাশ, কি হবে মজিনা? নীলবন কোথায় জানিস? জানিস নীলবন কোথায়? আলী ছাড়া তো কে জানে না। ও আলী চাচা, আপনি ভেতরে যান বেগম সাহেবা, আমরা এক্ষুনি দেখছি আলী চাচাকে। চল চল আব্দুল্লাহ, আমরা আলী চাচাকে ডেকে আনি। আপনি যান ভেতরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এক্ষুনি তাই তো বলি, কর্তাগিন্নি অত রাত্রিরে আসতে পারে কেন? তুই টের পেয়েছিলি? হ্যাঁ, আর আমি তো দেখলাম যে কাশেম, আমি তো দেখলাম কাশেম সাহেব চুপি চুপি ঘোড়া নিয়ে বেরিয়ে গেলেন, আর জুবেদা বিবি দাঁড়িয়ে। তখনই বুঝলাম চিচিং পাক। এই, কথাই বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। তা নয়, আসলে কি জানিস, হিংসে। আলী চাচা দিন দুপুরে এতগুলো টাকা পেল, এটা ওদের সহ্য হয় না। আব্দুল্লাহ, কি হলো বলতো? বেঁচে আছে তো? হ্যাঁ, আব্দুল্লাহ, বস্তাগুলো নিচে ঘরে রাখো। দেখো যেন 5 কান না হয়। সর্বনাশ হয়ে গেল। ডাকাতের দল এখন হন্যে কুকুরের মতন লাশ খুঁজে বেড়াবে। জানতে পারলে তো এবারে কারো রক্ষে নেই। লাশ কবর দিয়ে দাও। 4 টুকরো লাশ কবর দেবো কি করে? আব্দুল্লাহ, সেলাই করে জোড়া দেওয়া যায় না? মুর্দা সেলাই কেন হবে না? কে করবে? সেরকম বিশ্বাসী লোক আছে? আছে, আমি একজনকে চিনি। দাঁড়া। কিন্তু হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে। আর হ্যাঁ, লোকটাকে সন্ধ্যের পর নিয়ে এসো।
বাবা মুস্তাফা, তোমার এখানে একটু গড়াগড়ি খাবো। করো কি বিবি সাহেব, এই জুতোর দোকানে তোমার কি হয়েছে বলো দেখি? আমার গায়ে বড় জ্বালা ধরেছে। বেশি সিরাজি খেয়েছো বুঝি? কারোর সঙ্গে আশনাই করেছ? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ তো? কেমন ঠিক ধরেছে না? বাবা মুস্তাফা, এবার আমি কাঁদবো। করো কি লোক জানাজানি হয়ে যাবে যে, আমি মারা পড়বো দেখছি। বেবি সাহেব চুপ করো, বেবি সাহেব চুপ করো। তাহলে উপায় করো। কি বলো? দাওয়াই দাও। বিবি জান, দাই দেবো? তোর মুখখানা ঢলে, তোর গাল দুটো তুলে, তোর চোখ দুটো ছলছলে, কি দাওয়াই তোকে দেবো? বাবা মুস্তাফা, তুমি কি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? মাফ করো বিবি সাহেব, অতটা পারি না, তবে ছেঁড়া শরীর বেমালুম জোড়া দিতে পারি। তবে এই না বায়না। আল্লাহ, মোহর মারা যাবো যে শাহজাদি, আমি গরিব মানুষ, সেপাইরা আমাকে ধরে নিয়ে যাবে যে। কেন ধরে নিয়ে যাবে কেন? আমি কি তোমাকে খুন করাতে নিয়ে যাচ্ছি বাবা মুস্তাফা? বাবা মুস্তাফা, এই হাতে কি আমি তোমাকে খুন করতে পারি? বলো বলো, না 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 না, পারো না বিবি সাহেব, পারো না বিবি সাহেব, পারো না, পারো না। খুব ভালো, তোমাকে না আমার নিকে করতে ইচ্ছে হয়। আল্লাহ, আমার কি সেই নসিব? বিবি সাহেব, আমাকে এমন করে আসমানে কেন তুলছো? তোমাকে আসমানে তুলছি আর আসমানেই রাখবো। এসো। সত্যি যেতে হবে? বাড়ি আমাকে নিকে করবে না? চলো। যাচ্ছি যাচ্ছি। করো কি বিবি জান, দোকানের মধ্যে সব দেখে ফেলবে। এই তো যাচ্ছি, চলো 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 চলো। আল্লাহ বিসমিল্লাহ, যখন নেমেই পড়েছি, চলো চলো। তো হাঁটতে পারি না বিবি জান, বুড়ো হয়ে গেছি, আর কতদূর হাঁটিয়ে নিয়ে যাবে বলো তো বিবি জান? করো কি মিমি জান? বাকি পথটুকু না আমি তোমার চোখ দুটো কই, আগে তো এ কথা ছিল না। বাবা মুস্তাফা, বেবি জান, আমার কাজ দুটো হয়ে গেলে না দুটো মোহর দেবো। আরো মোহর? চলো 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 চলো, কত দূরে চলো না, মরবো আর মরবো। আপনি পাচ্ছি না বেবি জান, আর কত দূরে আমাকে নিয়ে যাবে? দাঁড়াও